এই গরমে এই ডেজার্টটি যদি এখনও ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু গ্রেট মিস। তাই মনে যেন কোনো আফসোস না থাকে, তাই রেসিপিটি শেয়ার করলাম। রেসিপিটির জন্য প্রথমেই আমি 1 লিটার দুধ চুলায় চাপিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপের মতো সাবুদানা। তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে আমি একটি বাটিতে রেখে দিব এবং 10 থেকে 15 মিনিট রেস্টে থাকার পর সেগুলোকে হাত দিয়ে চটকিয়ে নিব। ডো বানানো হয়ে গেলে এ পর্যায়ে হাতের তালুতে সামান্য একটু তেল বা ঘি মাখিয়ে আমি সেখান থেকে ছোট ছোট বল বানিয়ে নিব। এদিকে চুলায় যে দুধ চাপিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু বলক চলে এসেছে। এবার গরম দুধে যে বলগুলো বানিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিব। একবারে কিন্তু সবগুলো ঢেলে দিবেন না, এতে করে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে। এবার আর তেমন কিছু না, আলতো হাতে কিছুক্ষণ পরপর নেড়ে দিবেন এবং দুধটা ততক্ষণ পর্যন্ত জাল দিবেন যতক্ষণ পর্যন্ত 1 লিটার দুধ কমে হাফ লিটারে না চলে আসে। আর নামানোর আগে দিয়ে দিবেন পরিমাণ মতো চিনি। যেহেতু এটা সাবু এবং দুধকে এমনিতেই ঘন করে ফেলবে, তাই লিকুইড থাকতে থাকতেই কিন্তু আপনাকে রান্নাটা বন্ধ করে দিতে হবে, যেন ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম টেনে না যায়। এবার এটিকে ফ্রিজে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি আরেকটা পাত্রে স্টেইনার দিয়ে ডাবের পানি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন সেই ডাবের পানিতে আমি এক এক করে দিয়ে দিব চায়না গ্রাস আর সামান্য একটু চিনি। তারপর সেগুলোকে ভালো করে মিশিয়ে নিব এবং রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর সেটাকে আমি চুলায় চাপিয়ে দিব এবং যতক্ষণ পর্যন্ত চায়না গ্রাসটা পুরোপুরি ডিসলভ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটিকে নাড়তে থাকবো। তারপর একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে ঠিক এটি এমন জমে যাবে এবং তখন একটি ছুরির সাহায্যে এটিকে ছোট ছোট আমরা টুকরো করে নেব। আপনারা এই রেসিপিতে চায়না গ্রাসের পরিবর্তে কিন্তু আগার আগার পাউডারটা ব্যবহার করতে পারেন, একই রেজাল্ট পাবেন। এদিকে আমি ডাবের শাঁস ঠিক এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখন আর তেমন কিছু না, এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব আর সাথে দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। আর তাতেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ক্রিমি এই ডেজার্ট।